নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে বুধ গ্রহ, মানে হরোস্কোপে আমাদের বুধের কী প্রভাব থাকে এবং তার ফলে মানব জীবনে বুধের কী প্রভাব পড়ে, মানে বুধ আমাদের এই মানব জীবনকে কিভাবে চালনা করে, কোন কোন কারকত্ব বুধের রয়েছে সেগুলোই আজকের সংক্ষেপে জানার চেষ্টা করব। যেরকম বুধকে প্রথমেই যেটাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রাণকোষ, মানে হচ্ছে বুধ কিন্তু প্রাণকোষের কারক গ্রহ। এই বুধ প্রাণকোষের কারক গ্রহ মানে কি? প্রাণকোষের বলতে এখানে 5খানা কোষ রয়েছে। 5খানা কোষ কী কী কোষ? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনময় কোষ, তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ। এই 5টা কোষ রয়েছে। এই 5টা কোষের মধ্যে যে প্রাণময় কোষটা রয়েছে, সেই প্রাণময় কোষে কিন্তু কারক গ্রহ হচ্ছে বুধ। যার জন্য বুধ যদি কারোর হরোস্কোপে খুব ভালো থাকে তাহলে কিন্তু তারা কিন্তু খুব ভালো প্রাণায়াম আদি করতে পারেন, যেহেতু প্রাণময় কোষের কিন্তু কারক গ্রহ বুধ। তাই জন্য কোনো হরোস্কোপে যদি দেখা যায় বুধ খুব ভালো রয়েছে, তাহলে জানবেন সেই ব্যক্তি কিন্তু প্রাণায়াম আদি যোগা অভ্যাসের জন্য কিন্তু ইন্টারেস্টেড হবেন। তারপরে বুধকে আমরা দেখি, বুধের মধ্যে যে ক্যারেক্টারটা রয়েছে ভীষণ চঞ্চল। বুধ ভীষণই একটা চঞ্চল, ছোট বাচ্চাদের যেরকম চঞ্চলতা থাকে সেই চাঞ্চল্যতা কিন্তু এই বুধের মধ্যে রয়েছে। তাছাড়া চপলতাও কিন্তু রয়েছে, মানে চালাকিবাজিও কিন্তু করতে বুধরা কিন্তু বেশ ভালোই পারে। এছাড়া বুধের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে বুধের আরেকটা গুণ বা ক্যারেক্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখস্থ, মানে মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু মানে বুধের যারা জাতক জাতিকা হন তারা কিন্তু মুখস্থ করতে কিন্তু ভীষণ এক্সপার্ট হন। মানে মুখস্থ বিদ্যা কিন্তু তাদের মধ্যে মুখস্থ বিদ্যা করার জন্য কিন্তু একটা তীব্র প্রবণতা থাকে। মানে কিছু সময় দেখবেন যে ক্লাস 10, 12 এরকম ধরনের সময় কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যারা মুখস্থ বিদ্যায় কিন্তু ভীষণ পারদর্শী এবং মুখস্থ বিদ্যার মাধ্যমে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে দেখা যাচ্ছে হায়ার স্টাডিতে কিন্তু মুখস্থ বিদ্যাটা খুব একটা কাজে আসে না। তখন কিন্তু তার নলেজ, তার জ্ঞান, সে কতটা নিজের মধ্যে সেই জ্ঞানটাকে নিতে পারছে সেটা পরে গিয়ে ভাষায় দিয়ে নিজের ভাষার অলংকারিত করে সেটাকে প্রেজেন্ট করা, কিন্তু সেটা তখন আলাদা বিষয় হয়ে যায়। কিন্তু যতক্ষণ এই 10, 12 এরকম লেভেলে থাকে ততক্ষণ কিন্তু এই জাতক জাতিরা কিন্তু খুব ভালো রেজাল্ট করে। বুধের মধ্যে কিন্তু অনুভবী শক্তির অভাব থাকে, মানে হচ্ছে ইনটিউশন। এই অভাব থাকার জন্য কিন্তু সে কিন্তু খুব সহজে অন্য যদি কেউ তাকে ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী সে কাজ করতে কিন্তু ভীষণ পটু, কিন্তু নিজের অনুভবী শক্তির মাধ্যমে কিন্তু চালিত হতে পারে না বুধের জাতক জাতিকারা। হ্যাঁ, তাই জন্য এই জিনিসটাও কিন্তু বুধের মধ্যে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাই বুধ হরোস্কোপের যে গ্রহের সাথে থাকবে বা যে নক্ষত্রে থাকে তার অনুরূপী কিন্তু কাজ করে। মানে আমি আগেই বললাম যে এদের মধ্যে নিজেদের অনুভূতি শক্তিকে কাজে লাগানো এরা পছন্দ করেন না। এনারা পছন্দ করে কোনো একজন মেপে গুণে কিছু তাকে দিয়ে দেবে কাজ, সে সেই অনুযায়ী ভীষণ সন্তুষ্ট হয়ে তার মতন করে সে কাজটা একদম গুছিয়ে করে দেবে। এই জিনিসটা কিন্তু বুধের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে। মানে হচ্ছে সে কখনোই নিজের কর্তৃত্ব কিন্তু কায়েম করতে চায় না। এটা হচ্ছে ব্যাপার, সে নিজের কর্তৃত্ব কায়েম করতে চায় না। এরপরে আমরা দেখতে পাই যে রবি আর বুধের যুক্ত হয়ে যে বুধাদিত্য যোগ তৈরি করে। 90% হরোস্কোপে কিন্তু বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যায়।
আর এই বুধাদিত্য যোগের ফলে কি হয়? বুধাদিত্য যোগের ফলে বুধ হচ্ছে বুদ্ধির কারক আর রবি হচ্ছে প্রকাশের কারক। তাহলে এই দুটো জিনিস একত্রে মিলিত হয়ে কি হচ্ছে? বুদ্ধির বিকাশ, বিশ্লেষণ, হ্যাঁ, তীব্র রূপ ধারণ করে। কিন্তু কখনো কখনো আবার এটাও দেখা যায় যে কোনো সময়ে এই বুধাদিত্য যোগ যদি হরোস্কোপে কোনো বাজে জায়গায়, কোনো খারাপ জায়গায় যদি অবস্থান করে, তখন কিন্তু সেই সব ব্যক্তিদের মধ্যে কিন্তু সেপারেটিভ মেন্টালিটি কিন্তু বা সেপারেটিভ মুডের কিন্তু জন্ম দেয়, যার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বুধাদিত্য কারণেও, বুধাদিত্য যোগের কারণে কিন্তু অনেক সময় ডিভোর্সও কিন্তু হয়ে যায়। তাই জন্য হরোস্কোপ খুব সাবধানের সাথে রিড করা ভীষণ দরকার, নচেত কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো না ধরতে পারলে কিন্তু প্রেডিকশন কিন্তু ঠিক মতন বলা সম্ভব নয়। তাই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলোকে আয়ত্তে করা এবং এই জ্যোতিষ শাস্ত্রকে খুব ভালোভাবে সময় দিয়ে ভালোবেসে স্টাডি করা। আমি বিগত 2011 সাল থেকে আমি এই জ্যোতিষ চর্চায় রয়েছি। তো আমি এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি, আমার ব্যক্তিগত একদম উপলব্ধি যে বিগত অনেক দিন, কেন এটা একটা অনেক বড় একটা সাবজেক্ট, খুব একটা ছোটো জিনিস নয়। হয়তো ভিডিওতে কিছু জিনিস বলতে পারছি, সব জিনিস কিন্তু বলা সম্ভব হয় না। তাই জন্য যাই হোক, বুধের এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। এরপরে আসছি, আমাদের দেহে কিন্তু দু রকমের নার্ভ সিস্টেম কাজ করে। এক হচ্ছে সেন্ট্রাল নার্ভ সিস্টেম, আর একটা হচ্ছে মোটর নার্ভ সিস্টেম। এই বুধ কিন্তু মোটর নার্ভ সিস্টেমকে কন্ট্রোল করে। কখনো দেখা যায় এরকম যে মানে কখনো কি এখন এরকম বর্তমান সময়ে ভীষণভাবে দেখা যায় যে কোনো ব্যক্তি কোমায় চলে গেছে, কিছু হয়েছে, কোমায় চলে যাচ্ছে। তো এই কোমায় চলে যাওয়াটা কে রুল করছে? কিভাবে কোমায় চলে যাচ্ছে? কেন সেই ব্যক্তি কোমায় চলে যাচ্ছে? কোমায় চলে যাওয়ার জন্য যে গ্রহটা রেসপন্সিবল হয় সেটা হচ্ছে বুধ। বুধ যদি কারোর হরোস্কোপে খারাপ পজিশনে থাকে, তাহলে কিন্তু ব্যক্তি কোনো কারণে কোনো কিছু হলে, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট নয়, অনেক কিছুতেই কিন্তু কোমাতে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বুধকে বিচার করাটা ভীষণ দরকার যে বুধের কী কন্ডিশন রয়েছে। তাই সেই কারণেই কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে। সবার সাথে কিন্তু ঘটে না। যাদের বুধের কন্ডিশন খারাপ থাকবে তাদের সাথেই কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে যায়। এছাড়া হরোস্কোপে যদি বুধ খারাপ কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডারটা কী জিনিস? স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার হচ্ছে লেখা সংক্রান্ত বিষয়, হ্যাঁ, কোনো সমস্যা, সেটাকে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এই স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার কিন্তু তখন দেখা দেয় কেন সেই ব্যক্তি তার মনের ভাব যা রয়েছে সেটা প্রকাশ করছে ভাষার মাধ্যমে, লেখার মাধ্যমে। দেখা যাচ্ছে সেই লেখাটা কখনো ছোট্ট একদম সিলি মিস্টেকে তার যে অর্থ, সেই অর্থই কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। এইটাকে বলা হয়ে থাকে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। তাই জন্য আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বিচার্য করা কিন্তু ভীষণ জরুরি যে সে কোন বাচ্চার এরকম ধরনের সমস্যা রয়েছে কি না। এরপরে আসছি কী কী ব্যাধি হতে পারে বুধ যদি খারাপ থাকে। মোটামুটি ব্যাধিগুলো আমি বললাম, স্নায়বিক ব্যাধি, স্মৃতিশক্তিহীনতা, তোতলামির সমস্যা, অজীর্ণ, বমি, এইসবগুলো কিন্তু ব্যাধিগুলো কিন্তু কিন্তু বুধের থেকেই আসে। তাহলে আমাদের উচিত হবে যে আমরা বুধকে কীভাবে বুঝবো, হরোস্কোপকে কীভাবে রিড করে বুঝবো যে বুধের কী কন্ডিশন রয়েছে, তাকে কি করা উচিত, সে কীরকম রেজাল্ট আমার জীবনে দেবে, সেগুলো কিন্তু জেনে নেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের। হ্যাঁ, তাই জন্য সেগুলোকে জানা। তার সাথে সাথে এই বুধ কিন্তু আরেকটা জিনিসও খুব সুন্দর তার কারকত্ব রয়েছে, সেটা হচ্ছে কোনো রকমের খেলাধুলো, মানে ক্রীড়া।
যাকে বলা হয়, সেই জায়গাতেও কিন্তু বুধ কিন্তু নিজের কর্তৃত্ব কিন্তু হাতে রেখেছে। তাই জন্য কোনো কিছু বিশেষ করে বাচ্চাদের এখন যুগে দাঁড়িয়ে বাবা মারা ভাবেন যে আমার ছেলে বা সন্তান যাই হোক না কেন তারা কোন জায়গায় আগাবে, কিভাবে আগাবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু ভাবেন যে যদি আমার ছেলে ক্রিকেটে দেওয়া যায় বা ফুটবলে দেওয়া যায় বা সেই জায়গাটা ধরে যদি সে আগায় তার জীবনে, তাহলে কীরকম তার রেজাল্ট হবে। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাকে কিন্তু বাচ্চাদেরকে মা বাবারা কিন্তু ছোটোবেলায় ক্রিকেটে দিয়েছেন বা ফুটবলে দিয়েছেন বা অন্য আরও অনেক রকমের খেলাধুলো রয়েছে, লং টেনিস রয়েছে, নানা রকমের খেলাধুলো রয়েছে, হ্যাঁ, সুইমিং রয়েছে, কত রকমের অনেক জিনিস রয়েছে। এবং দেওয়ার পরে তারা মনে করেন যে আমার ছেলে বা মেয়ে অনেক এগিয়ে যাবে বা এটা নিয়ে অনেক কিছু করবে, বা ছোটোবেলায় দেখা যাচ্ছে অনেক ভালোও তারা করছে সেই জিনিসটাতে, কিন্তু পরবর্তী সময়ে কি কিন্তু সেটা নিয়ে আর কন্টিনিউ হচ্ছে না, কোথাও ছেদ পড়ে যাচ্ছে, সেটার উপরে আর আগ্রহ থাকছে না, তারপরে তাতে তার বাধা আসছে। তার ফলে কি হচ্ছে, মা বাবা ভেবেছিলেন একরকম, সন্তান হলেন আরেক রকম, তখন আরেক সমস্যার সৃষ্টি, তখন সন্তানের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়ে থাকে যে তোমাকে এটা করতেই হবে। তাহলে আগে থেকে একটুখানি হরোস্কোপটাকে বিচার করে দেখে নেওয়া উচিত যে বুধের কী কন্ডিশন রয়েছে, হরোস্কোপে সাপোর্ট করছে কি না এই খেলাধুলোর ক্ষেত্রে, তাহলে সেই অনুযায়ী ছেলে মেয়েকে সেই দিকে আপনারা পুশ করুন। অহেতুক ছেলে মেয়েদের উপরে প্রেশার দেবেন না, কেননা অজান্তেই মা বাবারাই কাজটা করে থাকেন, তার জন্য কিন্তু তার ফল কিন্তু উভয়কেই ভোগ করতে হয়, মা বাবা সমেত সন্তানদেরকেও সেই দিকে কিন্তু সেই ফলটা কিন্তু ভোগ করতে হয়। অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তাই জন্য আগে থেকে একটু জেনে নেবেন। তাহলে আমাদের জীবনে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বুধকে পাই এবং খুব ভালো, কিন্তু বুধের প্রত্যেকটা গ্রহরই কিন্তু তার একটা নিজস্ব একটা স্বরূপ রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে, যেই সৌন্দর্য দিয়ে কিন্তু সেই গ্রহরা কিন্তু আমাদের জীবনকে কিন্তু মানে রঙিন করে তুলছে। আমরা কিন্তু সব সময় কিন্তু কারোর অ্যাবসেন্টে কিছু আমাদের জীবনে ঘটতে পারে না, কোনো প্ল্যানেটের কোনো প্রভাব থাকবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে বৈচিত্র্য কিন্তু এই প্ল্যানেটের মাধ্যমেই কিন্তু আসছে, এই গ্রহদের ফলাফলের মাধ্যমে, গ্রহদের কারকতার মাধ্যমেই কিন্তু আমরা নানা রকম আমাদের জীবনে বৈচিত্র্য রয়েছে, সুখ রয়েছে, দুঃখ রয়েছে, হাসি রয়েছে, কান্না রয়েছে, সফলতা রয়েছে, সব কিছু রয়েছে। তাই জন্য আমরা নিজেদেরকে নিজেরা কীভাবে সুস্থ রাখবো, স্বাভাবিক রাখবো এবং স্বাচ্ছন্দ্য রাখবো, সেটা কিন্তু আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে এবং এই গ্রহদের উপরে। তাই জন্য ভালো করে হরোস্কোপ কিন্তু বিচার করা ভীষণ দরকার। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।